হরে কৃষ্ণ। পুরীতে একজন পান্ডা ছিলেন, ওনার নাম অর্জুন মিশ্র। উনি প্রতিদিন গীতাপাঠ করতেন, সম্পূর্ণ গীতাপাঠ করতেন প্রতিদিন। তাই ওনার নাম গীতা পান্ডা বলে সবাই জানতো। ওনার পাড়াতে সবাই গীতা পান্ডা বলে ডাকতো, কেননা উনি রোজ সম্পূর্ণ গীতাপাঠ করতেন, তাই ওনাকে সবাই গীতা পান্ডা বলে ডাকতেন। ওনার স্ত্রী এবং 3জন পুত্র সন্তান ছিলেন। 3 পুত্র সন্তান এবং স্ত্রী মিলে ওনার 4 জনের একটি পরিবার। দরিদ্র ব্রাহ্মণ ছিলেন ওরা। উনি একদিন ওনার বাড়িতে উনি গীতাপাঠ করছিলেন এবং প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় উনি গীতাপাঠ করছেন, আর বৃষ্টি হওয়ার জন্য উনি বৃষ্টি হচ্ছে বলে উনি আর বাড়ি থেকে বেরোচ্ছেন না, মনোযোগ দিয়ে গীতাপাঠ করছেন। উনি খুব ভালোই বাসছিলেন বৃষ্টি হচ্ছে বলে। আর ওনার স্ত্রী ওনাকে বলছিলেন যে বাইরে যেতে আর ভিক্ষা করে কিছু নিয়ে আনতে ঘরে খাওয়ার জন্য, কেননা ওরা ভিক্ষা করেই জীবন অতিবাহিত করতেন উনি গীতা পান্ডা। আর উনি স্ত্রীর কথায় কান না দিয়ে উনি বলছেন, না, আজ আমি গীতাপাঠই করব, আজ প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে, আমি গীতাপাঠই করব। কিন্তু ওনার স্ত্রী খুব রেগে গিয়ে ওনাকে বারবার খুব ব্যথিত হয়ে বলছিলেন যে বাইরে যেভাবেই হোক গিয়ে একটু ভিক্ষা করে ঘরের জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিতে। উনি বলছেন, এই অর্জুন মিশ্র মানে গীতা পান্ডা, উনি স্ত্রীকে বলেছিলেন যে গীতার 9 নম্বর অধ্যায়ে 22 নম্বর শ্লোকে লেখা আছে যে যদি আমাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি আমাকে কেউ এক মনচিত্তে ভজনা গুণগান করে আমার চিন্তা করে, তাহলে ওনার সমস্ত বিপদে আমি আছি, ওনার যে সমস্ত অভাব আমি দূর করে দিই, তাই লেখা আছে বলে উনি ওনার স্ত্রীকে বললেন। কিন্তু স্ত্রী তাতে আরও রেগে গিয়ে ওনাকে বলছেন যে যদি বাইরে থেকে কিছু ভিক্ষা করে না আনেন তাহলে আমাদের 3টি পুত্র সন্তান অনাহারে মারা যাবেন, মৃত্যুবরণ করবে। কিন্তু তখন গীতা পান্ডা গীতার সেই শ্লোকটি বের করিয়ে ওনার স্ত্রীকে দেখিয়ে দিলেন যে এখানে লেখা আছে যে ভগবান আমাদের সমস্ত অভাব দূর করে দিবেন, যে কোনো সময়ে যে কোনো অভাব হোক আসুক না কেন, যে নাকি গীতার নাম গুণ করে, ভগবান শ্রীকৃষ্ণের গুণ ভজনা করেন, নাম গুণ করেন, ওনার জীবনের যে কোনো অভাব দূর করে দেবেন, তাই লেখা আছে। কিন্তু ওনার স্ত্রী রেগে গিয়ে সেই লাইনটিতে একটি কলম দিয়ে কেটে দিয়েছেন। রাগের মাথায় যখন কেটে দিলেন 3টি দাগ বয়ে গিয়েছিল সেই শ্লোকটিতে, তখন দাগ বয়ে গেছে। তারপর কিছুদিন পর হঠাৎ আবার একদিন এইভাবেই বৃষ্টি হচ্ছিল, প্রবল বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা রাত্রিবেলা শুয়ে আছেন ওরা সমস্ত 3 পুত্র এবং গীতা পান্ডা এবং ওনার স্ত্রী সবাই শুয়ে আছেন। হঠাৎ করে বাইরে কেউ দরজায় কড়া নাড়ল, নক করছিল তখন গীতা পান্ডার স্ত্রী শুনতে পেল বাইরে দরজার শব্দটা। শুনে উনি বাইরে দরজাটা খুলে বেরিয়ে গেলেন। দেখলেন দরজার সামনে 2টি বালক শিশু, খুবই সুন্দর দেখতে, হাতে কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছেন। একজন কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ আর কি, আরেকজন দুগ্ধবর্ণ। 2 পুত্র বাইরে দাঁড়িয়ে আছে, 2টি ছেলে সন্তান। তখন সেই বালক 2টি গীতা পান্ডার স্ত্রীকে বলল, আমরা এই কিছু খাবার জিনিস নিয়ে এসেছি, আর কিছু রান্না বান্না করার জন্য কিছু শস্য সামগ্রী নিয়ে এসেছি। এগুলি আমাদের আপনার স্বামী তথা গীতা পান্ডার বন্ধু একজন পাঠিয়ে দিয়েছে আমাদেরকে দিয়ে আপনাকে দিতে, আপনারা যাতে এগুলি নিয়ে রান্নাবান্না করে
তৃপ্তি মিটিয়ে খেতে পারেন, তাই দিয়েছে, এগুলি আপনারা গ্রহণ করুন। তখন গীতা পাণ্ডার স্ত্রী বলল, ঠিক আছে আমি গ্রহণ করব, কিন্তু তোমরা বসো, আমি রান্না বান্না করি, তোমরাও খেয়ে যাবে। তখন সেই কৃষ্ণবর্ণা শ্যামবর্ণা যেই বালক ছিল, সেই বালক বলল, আমারও ইচ্ছে আপনার সঙ্গে এবং আপনার 3 পুত্র আপনার স্বামীর সঙ্গে তৃপ্তি মিটিয়ে একটু আহার গ্রহণ করব, কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ আমার জিভটা কেউ যেন কেটে দিয়েছে, জিভটা 3টা দাগ বয়ে গেছে আমার জিহ্বায়, আপনি আমাকে ক্ষমা করবেন, আমরা আসি। তাই বলে বালক দুটি চলে গেল। তখন গীতা পাণ্ডার স্ত্রী ঘরে ঢুকে ওনার স্বামীকে জাগিয়ে তুললেন এবং ডাকলেন, ডেকে বললেন, সমস্ত ঘটনাটা বর্ণনা করে দিলেন। তখন গীতা পাণ্ডা কথাটা শুনে বুঝতে পারল কি হয়েছে। তখন গীতা পাণ্ডা বলল, তুমি বালক দুটিকে কিছু বলনি, কিছু আমাদের সঙ্গে কিছু খেয়ে যেতে বলনি? তখন গীতা পাণ্ডার স্ত্রী বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওরা বলল খেতে পারবে না, ওদের নাকি একজনের জিহ্বায় 3টি দাগ বয়ে গেছে, কেউ ওদের জিহ্বাটা কেটে দিয়েছে। তখন গীতা পাণ্ডা বলল, দেখো, তুমি যে গীতার শ্লোকে 3টি কলম দিয়ে দাগ দিয়েছিলে, সেই দাগই ওর জিহ্বায় বয়ে গেছে, কারণ সে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তখন গীতা পাণ্ডা অনেক কান্না করলো, অনেক আফসোস করলো। কান্নাকুটি করার পর ওরা স্বামী স্ত্রী আবার জগন্নাথ মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, মন্দিরে গিয়ে পুজো করলেন। জগন্নাথ মন্দিরে গিয়েও দেখলেন জগন্নাথের 3টি দাগ, কাটা স্পর্শ দাগ দেখতে পেলেন, ওরা আরও কান্নাকুটি করলেন। তাই আর কি। হরে কৃষ্ণ, নমস্কার।